স্যার আমি কি আসতে পারি? হ্যাঁ হাসান সাহেব, আসুন। স্যার আপনাকে একটা কথা বলার জন্য আসছি। কি কথা বলেন? স্যার আপনি তো জানেন আমার ওয়াইফ প্রেগনেন্ট, এই সপ্তাহের মতো আর ডেলিভারি। স্যার আমি ছুটির জন্য দরখাস্ত দিয়েছিলাম, ভাবলাম আপনার সাথে সরাসরি এসে কথা বলি। স্যার আমাকে যদি 15 দিনের ছুটি দিতেন আর 2 মাসের স্যালারি যদি অগ্রিম দিতেন তাহলে আমার খুব উপকার হতো। হাসান সাহেব, আপনি অনেক বছর যাবৎ এই কোম্পানিতে সততা এবং নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন। আমি আপনার কথা মতো 15 দিনের ছুটি এবং 2 মাসের স্যালারি অগ্রিম দিয়ে দিচ্ছি। এই যে নিন, ধরুন। থ্যাংক ইউ স্যার। স্যার তাহলে আমি আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হাসান সাহেব, একটু দাঁড়ান। এটা আমার 5 কোটি টাকার নতুন প্রজেক্টের ফাইল। ফাইলটা আমি চেক করে রেখেছি। আপনি এ সপ্তাহের মধ্যেই ফাইলটা জমা দিবেন। যদি সেটা না হয় তাহলে কিন্তু কোম্পানির অনেক বড় ক্ষতি হয়ে যাবে। নিন, ফাইলটা ধরুন। ঠিক আছে স্যার, সমস্যা নেই, এটা আমি জমা করে দেব। আচ্ছা, ঠিক আছে। তিশা, তিশা, চলো তোমাকে নিয়ে এখন হসপিটাল যাচ্ছি। ওলে লে 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 লে, আমার বাবুটা কি করছে? কি করছে? খিদা লাগছে? ওলে লে 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 লে, আমার বাবার ক্ষুধা লেগেছে, খাবে? দাঁড়াও তিশা, ওর মনে হয় ক্ষুধা লাগছে। না ওর চলো, আস্তে নিও, আস্তে নিও। হ্যাঁ আচ্ছা তিশা, আজকে তো আমার ছুটি শেষ, কালকে থেকে আমি অফিসে যাব। আর তুমি করে ঠিকঠাক মতো রাখতে পারবে? হ্যাঁ, আমি ওরে ঠিকঠাক মতোই দেখতে পারবো আর ঘরের সব কাজও করতে পারবো, তুমি কোনো টেনশন নিও না। ঠিক আছে। আচ্ছা, তুমি যে ফ্রেশ হয়ে আসো। স্যার আসতে পারি? হ্যাঁ, আসুন। স্যার আসসালামু আলাইকুম। আরে রাখেন আপনার সালাম। স্যার আপনার মনে হয় মেজাজটা খারাপ। স্যার কি হয়েছে? কি না হবার বাকি রয়েছে? আপনি জানেন আপনি কোম্পানির কত বড় ক্ষতি করেছেন? স্যার আমি আবার কি করলাম? আপনাকে কি আমি কোনো ফাইল দিয়েছিলাম? ও শিট, সরি স্যার। আমি ছুটি নেওয়ার পর পরে আমার ওয়াইফের ডেলিভারি পেন উঠে গেছিল, ওরে নিয়ে হসপিটাল দৌড়াদৌড়ি করতে করতে আমি ব্যস্ততার কারণে ফাইলটা জমা দিতে ভুলে গেছিলাম স্যার। ভুলে গিয়েছেন মানে? এটা কি 1-2 টাকার জিনিস? 5 কোটি টাকার প্রজেক্ট ছিল এটা। আপনি ধারণাও করতে পারবেন না আপনি কোম্পানির কত বড় ক্ষতি করেছেন। শোনেন, আপনি এখন এই কোম্পানি থেকে বের হয়ে যাবেন। আপনাকে চাকরি করতে হবে না। প্লিজ স্যার আমাকে চাকরি থেকে বের করে দিবেন না, তাহলে আমি অনেক বড় বিপদে পড়বো, আর এরকম ভুল আমি আর কখনো করবো না। আপনার কোনো কথা আমি শুনতে ইচ্ছুক না। আপনার মুখও আমি দেখতে চাই না। আপনি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যান। যান। কি ব্যাপার, আজকে অফিস থেকে এত তাড়াতাড়ি চলে আসলা? তিশাকে যে কিভাবে বলি যে আমার চাকরিটা চলে গেছে, আর এমনিতে ওর শরীর ভালো না, ওর যে অবস্থা বলি না, থাক ওরে বলা যাবে না। কি ব্যাপার, কথা বলছো না কেন? না মানে আজকে অফিসে কাজ নেই তো, তাই তাড়াতাড়ি চলে আসছি। আচ্ছা, তুমি বাবুকে ধরো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। ঠিক আছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। হাসান তুমি কেমন আছো? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো রাখছি। ভাই ফোন দিছিলাম একটা কারণে। হ্যাঁ বলো কি? ভাই আমার তো চাকরিটা নাই, যদি আপনার কোম্পানিতে যে আমাকে একটা চাকরি দিতেন। না আমার অফিসের অবস্থা ভালো না, এই মুহূর্তে নতুন কোনো লোক নিতেছি না, তুমি অন্য জায়গায় ট্রাই করো। আচ্ছা রাখি। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। এটা হইল না, দেখি অপূর্ব ভাইকে একটা ফোন দেয়া, ওনার কোম্পানিতে কোনো লোক লাগবে কি। হ্যালো অপূর্ব ভাই, আমি একটা বিপদে পড়ে ফোন দিছি আপনাকে।
আরে ভাই কি বলতেছেন, কি বিপদ? ভাই আমার তো একটা চাকরি বাকরি নাই, যদি আপনার কোম্পানিতে যে আমাকে একটা চাকরি ব্যবস্থা করে দিতেন। আরে হাসান ভাই, আপনি আর কয়েকটা দিন আগে ফোন দিবেন না? কয়েকটা দিন আগেই তো আমি 2জন লোক ঢুকাইলাম। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন। কি যে করি, কারো কাছে তো চাকরি পেলাম না। হ্যাঁ হ্যালো দোস্ত, বন্ধু আমার তো চাকরি নাই, আমার জন্য একটা চাকরি বাকরি দেখ না, কোথাও পাস কিনা। বেতন অল্প হোক সমস্যা নাই, একটু খুঁজে দেখ না। কি তোর ওদিকে কোনো চাকরি নাই? আচ্ছা ঠিক আছে, পাইলে আমার জানিস। আজকে 3 মাস যাবো তোমার চাকরি বাকরি নাই, যা টাকা পয়সা ছিল সব শেষ, মানুষের থেকে অনেক হালত বালত করছি, কিন্তু কালকে যে ঘরে বাজার করব সেই টাকাটাও নাই। আবার বাচ্চাটা ঠান্ডা জ্বর লাগছে, ওরে যে একটা ভালো ডাক্তার দেখাবো, কি যে করব আমি। ও তুমি আসছো? আমি তোমার জন্যই অপেক্ষা করতেছিলাম। তিশা আমাকে এক গ্লাস পানি দাও তো। এই নাও, এই পানিটা ভালো। হাসান, বাসায় বাজার কিছুই নাই, আর বাবুর দুধও শেষ হয়ে গেছে। আমি যে তোমাকে খেতে দিব, কি খেতে দিব, কিছুই রান্না করি নাই। তিশা তুমি আমার খাওয়ার চিন্তা করতেছো, কিন্তু আমার থেকে এই সময় তোমার খাওয়াটা জরুরি। আর কি করব বলো, অফিসে একটু ঝামেলা চলতেছে, আর আমি এই মাসের স্যালারিটা এখনো পাই নাই, দেখি আমি কি করতে পারি। আচ্ছা ঠিক আছে। ভাই আমাকে 5 কেজি চাল আর 1 কালি ডিম দিবেন, 1 কেজি পেঁয়াজ, 1 কেজি আলু আর একটা দুধের ডিব্বা দিবেন। আর টাকা নিয়ে আসছেন? ভাই আমি এই মাসে তো বেতন পাই নাই, সামনের মাসে বেতন পাইলে দিয়ে দিবেন। না ভাই, আগের আপনার 14,500 টাকা বাকি, সেগুলি আপনি দেন না ঠিক মতো, আপনাকে সদা দেওয়া যাবে না। আগের টাকাগুলি দেন, তারপরে আপনাকে সদা দিব। আর যদি আগেরগুলি দিতে না পারেন তাহলে আমার কাছে আসবেন না ভাইয়া, আগের টাকা নিয়ে আসেন। খালা আমাকে কিছু তরকারি বাকি দেওয়া যাবে, বেতন পেলে দিয়ে যাব। না না বাকি নেই, আগের টাকা কত দিন হয়ে গেছে, আবার কি বাকি দেবো? আগের টাকা শুধু না, জানেন তো জানেন। এই না গো, এই হিরো তুই এখানে বসে আছিস, আমাকে 10 টাকা দে না, দে। জানতো এখান থেকে, জানতো জান। বাবা কেমন করে, এই তুই দিবি নাকি জাগাবো? জানতো এখান থেকে, জান। জাহিদ না, জাহিদ, জাহিদ, এই জাহিদ, এই জাহিদ, এই তুই জাহিদ না? আরে না, আমি কোনো যাই তাই কেউ চিনি না, আমি চিনি স্লাব। দেখ তুই আমার সাথে মিথ্যা কথা বলে পার পাবি না, তুই যদি সত্যিটা না বলস তোর পুলিশ দেখ কিন্তু ধরে দিবে। না বন্ধু, তুই আমার পুলিশটা ধরাইস না, আমি তোর বন্ধু জাহিদি, আমি সব তোর কইলে খুঁজতে আছি বন্ধু। কিন্তু তোর অবস্থা কেন? বন্ধু ডিগ্রি পাস কইরা চাকরি খুঁজি বহুত জায়গায়, কিন্তু কোনো জায়গায় চাকরি পাই নাই, প্যাডের দায় এই পথে নামা। তুই তো জানোস আমার বাসায় আমার অসুস্থ বাবা মা আছে, প্রতি মাসে তাদের ওষুধ কিনতে 10,000 টাকা লাগে। আচ্ছা তুই প্রতিদিন কত টাকা করে কামাস? বন্ধু দৈনিক 2-3 হাজার টাকা হয়, 1,000 টাকা গরু মারে দিতে হয়, আর বাকি টাকা আমার। তোর একটা কথা কই, তোর সাথে আমার লিয়ানে না। কি বলস দোস্ত, তুই সব কিছু পারবি না, দেখতে যতটা সহজ মনে হয় অতটা সহজ না। বহুত মানুষের বহুত কথা শুনতে হয়, বাবা মা তুইলা গালি দেয়, সেগুলো শুনতে হয়। বন্ধু তুই সব কিছু পারবি না। আমার হঠাৎ করে চাকরিটা চলে গেছে, আমি খুব অভাবের মধ্যে আছি, তোরা বইলা বুঝাইতে পারবো না। আমরা 2-1 দিন না খেয়ে থাকতে পারবো। আমি বাবা হইয়া যদি আমার সন্তানের মুখে দুধ না দিতে পারি, তাহলে এই দুনিয়াতে আমার বাইচা থাকার কোনো অধিকার নেই। আমি আমার বাচ্চার মুখে দুধ দেওয়ার জন্য যেই কোনো কাজ করতে রাজি আছি, তুই শুধু আমাকে তোর সাথে নিয়ে আয়। আচ্ছা দোস্ত শোন, তুই এই ঠিকানায় আইস, তোর একবারে আমার মতো সাজাই দেবো না, ঠিক আছে? তারপর তুই তুই নিজের মতো করে ধান্দা শুরু করিস। আচ্ছা আমার যাওয়ার লাগবে বুঝছো, আমার ধান্দার সময় হয়ে গেছে, যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে দোস্ত, তাহলে যা। আচ্ছা ঠিক আছে দোস্ত। এই কোথায় যাচ্ছিস তারা? আমাকে 20 টাকা দে না রে, দে না, আল্লাহ তোকে ভালো করবো, দে 20 টাকা দে। তোদের জানা রাস্তাও বাইরে হন জানা, যেখানে বাইরে তোরা খালি টাকা চাস। এই এত কথা করছিস কেন? দে না রে আমাকে, আমাকে টাকা দিলে তোকে আল্লাহ ভালো করবে, দে। এই নে টাকা।
এই সই, এই। আরে সই তুই তোকে তো চেনাই যাচ্ছে না। দেখ সই আমি কত টাকা কালেকশন করেছি। ও মা, এতগুলো টাকা! সই তোকে কিন্তু আজকে অনেক সুন্দর লাগছে। তোকে অনেক সুন্দর লাগছে। তাই বুঝি? আচ্ছা চল না দুজন একসাথে মুরগি পোটাই। আচ্ছা চল। চল। এই না গো, এই দে না, টাকা দে। টাকা দিয়েছে সই, চল আচ্ছা চল। এইখানে চল। এই 10টা টাকা দে। কি ব্যাপার? ওকে তো হাসানের মতো দেখা যাচ্ছে, দেখি তো একটু। কি ব্যাপার তিশা, তোর মন খারাপ করে বসেছো কেন? খবরদার, তোমার ওই নোংরা হাত দিয়ে আমাকে ধরবা না। আমি আবার কি করলাম? ছি, আমার ভাবতেও লজ্জা লাগে। তুমি আমার হাজবেন্ড, মেয়েদের মতো সেলার কামিজ পরে হিজড়া সেজে যে টাকা উঠাও। তুমি কাজ করে খেতে পারো না, তোমার হাত নেই পা নেই, আর সেই ভিক্ষার টাকা তুমি আমাকে আমার সন্তানকে খাওয়াও। আমি আর আমার সন্তান এইখানে এক মুহূর্ত থাকবো না, এখনই আমি চলে যাব। দাঁড়াও তিশা, তিশা তুমি শুধু তোমার কথাই বলবা, আমার কথা শুনবা না? কি শুনবো তোমার কথা? তোমার কোনো কথা আমি আর শুনবো না। তুমি আমার কথাটা একটু শোনো। তুমি আমার কথা শোনার পর যদি মনে হয় আমি অপরাধী, তখন তুমি চলে যাবে। আচ্ছা কি বলবো বলো। জানো তিশা, আজ আমার 4 মাস যাবত চাকরি নেই। আমার জমানো যা টাকা ছিল এই 2 মাসে তা ভেঙে ভেঙে খাইছি। আমার এই মাসটা চলতে যে কতটা কষ্ট হচ্ছে সেটা আমি জানি। যখন তোমরা না খাওয়া ছিলা, আমার দুধের বাচ্চা যখন দুধের জন্য ছটফট করতেছিল, তখন আমি বাবা হিসাবে আমি নিতে পারতেছিলাম না। আমি চাকরির জন্য কত জায়গা না ঘুরছি, কতজনকে না ফোন দিছি, কিন্তু আমি কোথাও চাকরি পাইনি। আমি শুধু তোমাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য নিরুপায় হয়ে এই পথ বেছে নিয়েছি। তাও যদি তুমি সবকিছু জেনে মনে হয় আমি অপরাধী, হ্যাঁ আমি অপরাধী, এখন তুমি আমাকে যে শাস্তি দিবা সেই শাস্তি আমি মাথা পেতে নিব। হাসান, তুমি আমাদের জন্য এত কিছু করছো, আর আমি তোমাকে ভুল বুঝছি। তুমি আমাকে মাফ করে দাও। আসলে তোমার মতো স্বামী বা ভাগ্যের ব্যাপার।